তো এখন পনির বাটি চচ্চড়ি হবে। এখানে আছে পোস্ত, কাজু, কাঁচা লঙ্কা, টমেটো, পনির, 250 গ্রাম পনির, এখানে গোটা গরম মশলা, আর এই যে বাটি, এটাতে এখন পনির বাটি চচ্চড়ি হবে। এই পনিরের জন্য কালো জিরে হাতার মধ্যে করে তেলে দিচ্ছি পনির বাটি চচ্চড়ির জন্য। হয়ে গেছে হাতার মধ্যে কালো জিরে, এটা এখন বাটি চচ্চড়ি দেব। এখন পনিরটা দিয়ে দেব এখানে। পনিরটা কেটে নিয়েছি টুকরো টুকরো করে। হলুদ দিয়ে দিলাম, এটা বাটি চচ্চড়ি তাই হলুদ দিচ্ছি, ভাপা করলে হলুদ না দিলে হয়। আর দিয়ে দিচ্ছি কাজু, পোস্ত, কাঁচা লঙ্কা, একটা টমেটো পেস্ট করে দিয়ে দিলাম। জল দিয়ে ধুয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি সরষের তেলটা, এই যে হাতায় করে কালো জিরা দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলা, এই যে শাহি গরম মশলা, এভারেস্টের শাহি গরম মশলা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি নুন, আলাদা কাঁচা সরষের তেল দিতে হবে না, একবারে তেল দেওয়া হয়ে গেছে। ভাপা হলে কাঁচা সরষের তেল দিতে হয়, এটা ভাপা হবে না, এটা বাটি চচ্চড়ি হবে, তাই কাঁচা তেল দিলাম না। ঢাকাটা দিয়ে রাইস কুকারে বসিয়ে দেব 10 মিনিটের জন্য। এই রাইস কুকারটা বসিয়ে দিয়েছি এখানে। এখন অল্প একটু কম 1 গ্লাস জল দিয়ে দিলাম। এখানে বাটিটা বসিয়ে দিলাম। এখন এই যে বাটিটা বসিয়ে দিলাম, ঢাকাটা দিয়ে দিই। দিয়ে দিই। 10 মিনিট পরে হয়ে যাবে।
বাটি চচ্চড়ি।